একই লাইনে ট্রাক আসছে, এসে একটা যাত্রাবাড়ি শ্যামবাজার গেল, আর একটা আসলো কি যাত্রাবাড়ি, ওইদিকে দুইটা গেল। শ্যামবাজারে গেল, ওখানে বিক্রি করছে 40-45, এখানে আসে আপনার 56 বিক্রি করতেছে। এটা ঠিক হলো? আপনাদের সবার জেল দেওয়া উচিত না? জেল হওয়া উচিত কিনা? জরিমানার ভিতরে থাকা উচিত, বলেন উচিত কিনা? ঢাকা মহানগরীতে বিভিন্ন টিম আমাদের কাজ করছে। তো যাত্রাবাড়ি এখানে এসে আমরা যেটি দেখলাম যে আলু, ইন্ডিয়ান আলু যেটি আমরা গতকালও দেখেছি, তার আগের দিনও দেখেছি যে 21 টাকা থেকে 22 টাকার মধ্যেই ক্রয় করা হয়েছে। সেই আলু পরিবহন খরচ এবং লোডিং আনলোডিং সহ তাদের যে লাভ, সেই সব কিছু যোগ করে আমাদের কাছে মনে হয়েছে যে 30 টাকায় ভোক্তাদের কাছে পৌঁছার কথা। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এইখানে এসে আমরা যেটি দেখলাম যে 56 টাকা করে কেজি বিক্রি করা হয়েছে ইন্ডিয়ান আলু। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। একই আলু শ্যামবাজারে বিক্রি করা হচ্ছে 40 টাকা থেকে 45 টাকা কেজি। শ্যামবাজার এবং যাত্রাবাড়ির মধ্যে ডিফারেন্স দেখেন অল্প, 3 থেকে 4 কিলোমিটার দূরত্ব। 3 থেকে 4 কিলোমিটার দূরত্বের মধ্যেই কেজি প্রতি দেখেন 11 টাকা করে বেশি করে নেওয়া হচ্ছে। ওখানে যদি সর্বোচ্চ 45 ধরি, এখানে 56 করে বিক্রি করছেন, তাহলে প্রতি কেজি 11 টাকা অতিরিক্ত লাভ করা হচ্ছে। এটি অনৈতিক মুনাফা লাভের অপচেষ্টা। তো 3 প্রতিষ্ঠানকে আমরা সতর্কতামূলকভাবে জরিমানা আরোপ করলাম এবং তারা কমিট করলেন যে যিনি বা যারাই যে সকল ব্যাপারী তাদেরকে বিক্রি করার জন্য দিচ্ছে আলুগুলো, ক্রয়ের ক্যাশ মেমো তারা সংরক্ষণ করবেন এবং তারাও অবজার্ভ করবেন যে আসলে কী পরিমাণ লাভ করার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে ব্যাপারীদের পক্ষ থেকে, এবং সেই যৌক্তিক মূল্য নির্ধারণ করেই এনারা বিক্রি করবেন মানে কমিট করলেন। আমাদের কাছে স্পষ্ট হয়েছে সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকা সত্ত্বেও কতিপয় অতি মুনাফা লোভী ব্যাপারী বা ব্যবসায়ীদের কারণেই মূলত এই আলুটা ভোক্তাগণের কাছে যে সহজলভ্য হওয়ার কথা ছিল সেটি হচ্ছে না। তবে এটি নিশ্চিত করার জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ জেলা পর্যায়ে যে টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে, এই টাস্কফোর্স কমিটি থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা আশা করছি যে এই সপ্তাহের মধ্যেই এই আলুগুলো ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যেই পৌঁছবে। এর সাথে আলু নয়, শুধু আলু সহ পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য, চাল সহ অন্যান্য সকল পণ্যের ক্ষেত্রেই আমাদের যে তদারকি সেগুলো অব্যাহত রয়েছে। আমরা আশা করছি যে জনগণ স্বস্তি পাবে।